আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قال تعالى في قرآنه المجيد وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من شهد أن لا إله إلا الله وأن محمد رسول الله حرم الله عليه النار رواه مسلم صلى الله عليه وسلم সমস্ত শ্রোতা এবং আমার অডিয়েন্স, আমার সমস্ত বন্ধুগণ, ভাই সকলের কাছে আমার অন্তরের ভালোবাসা ও শুভেচ্ছা ও সালাম অভিনন্দন। আমি আজকের যেই টপিক নিয়ে কথা আলোচনা করার জন্য প্রস্তুত হয়েছি সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি আমরা মুসলমানদের মধ্যে খুবই একটি ভুল ধারণা আছে, সেটি আমি ক্লিয়ার করার জন্য ইনশাআল্লাহ আজকে বিষয়বস্তু নিয়ে হাজির হয়েছি। বিষয়টা হলো, প্রত্যেকে আমরা শুনি বা সচরাচরে বলে থাকি, যে ব্যক্তি একবার কালেমা পড়ে নিল সে জান্নাতি, সে জাহান্নামে যেতে পারবে না। যে একবার কালেমা পড়ে নিল সে যতই গুনাহ করুক তাকে আল্লাহ জান্নাতে দেয়া হবে, জাহান্নাম তার উপরে হারাম। এটি এই রকম কথা নয়, এর বিষয় একটু আলাদা। আমি পরিপূর্ণ বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়েছেন, আমি যে আয়াত পেশ করেছি, ওয়ামা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, অর্থাৎ হে বিশ্বের মানব, আমার রসুল তোমাদেরকে যে কথাগুলো মানতে বলবে সেটা মেনে নিবে, এবং যেই জিনিসটা থেকে বর্জন করতে বলবে, দূরে থাকতে বলবেন, সে থেকে দূরে থাকবেন। ঠিক, আমরা যেই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব সেটি হচ্ছে, একবার যদি কেউ আল্লাহ রসুলের উপরে, আল্লাহর জন্য, আল্লাহর উপরে কালিমা পড়ে, কালিমা শাহাদাত পড়ে, সে কি চিরকালের জন্য জান্নাতি? তার উপরে কি জাহান্নাম একেবারে হারাম হয়ে গিয়েছে? এইটা আমি বলব। দেখো, আমি হাদিসটা এখানে তেলাওয়াত করেছি যে মান শাহাদা, যে ব্যক্তি সাক্ষ্য দিল, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ এক, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই, ও আন্না মুহাম্মদ রসুল্লাহ, এবং এটাও সাক্ষ্য দিল যে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল এবং আল্লাহর বান্দা এবং প্রীত রসুল, তো তার উপরে হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম হারাম করেছেন। এখানে মুসলিম শরীফ থেকে হাদিসটি সহিহ হাদিস এসেছে। বুখারী শরীফের কিতাবুল ইলমের মধ্যে এসেছে বিশ্লেষণ বিষয়, যে সে তো জান্নাতি হবে, কিন্তু কিন্তু সে যে কুকর্ম করবে, যে সে খারাপ কাজ করুক, ভুল পথে চলুক, যে কালিমা পড়লেই জান্নাতি সেরাম নয়। আল্লাহ তার উপরে জাহান্নাম হারাম করেছে ঠিকই কথা, কিন্তু সে তার প্রাপ্ত শাস্তি নিয়ে তবে জান্নাতে যাবে। অর্থাৎ সে তার যদি তার কাজ এরকম থাকে যে সে জাহান্নামে যাবার কাজ করে, তো তাকে আযাবে উলা বলা হয়েছে। বুখারী শরীফের মধ্যে এসেছে
যে তার প্রথম যে শাস্তি সেটা ভোগ করার পরে আল্লাহ তাকে মাফ করে, যে ঈমান এনেছে, কালিমা পড়েছিলেন, তার কারণে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন ঠিকই কথা, কিন্তু আযাবে উলা তাকে ভোগ করে যেতে হবে। বোঝা গেল পরিষ্কার যে তার কুকর্মের জন্য, অসৎ পথে চলার জন্য, আল্লাহ রসুলের বিধান অনুযায়ী না চলার জন্য তাকে যে শাস্তি দেয়া হবে, তার জন্য সে জাহান্নামে যাবে। এবং যে কালিমা পড়েছিল, শাহাদাত গাওয়াহি দিয়েছিল আল্লাহ এক, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং প্রেরিত রসুল, ঈমান এনেছিল, ইয়াকিন করেছিল, তার জন্য আল্লাহ তাকে তার আযাব ভোগতি হয়ে গেলে তখন তাকে আল্লাহ দয়া করে, রহম করে, রহমের জান্নাতে দিবেন। এই হচ্ছে মেন বিশ্লেষণ। তো বোঝা গেল আমরা প্রত্যেকে কেউ এই ধারণা রাখবো না যে এই কালিমাতে বলা হয়েছে, হাদিসে বলা হয়েছে যে একবার কালিমা শাহাদাত পড়ে নেবে সে জান্নাতি, সুতরাং আমাদের আর কোনো ইবাদত করা লাগবে না, কোনো নামাজ কালাম পড়া লাগবে না। এই ধারণা যদি আমরা করি ভাই, খুবই ভুল করব। এটির নাম ইসলাম নয়। এটি আল্লাহ রব্বুল আলামিন জান্নাত জাহান্নাম আমাদের জন্যই প্রস্তুত করেছেন এবং আমাদিগকে দুইটি রাস্তা দেখিয়ে দিয়েছে। আমরা যেমন পরীক্ষা দেব সেই রকম আমাদের রেজাল্ট হবে, আর সেই রেজাল্ট অনুযায়ী আমরা নাম্বার পাবো, এটা আমাদের মানতে হবে, ইয়াকিন করতে হবে। এবং যদি আমরা আল্লাহর নাফরমান না হয়, আল্লাহর কথা মতো চলি, আল্লাহ রসুলের কথা মতো চলে জিন্দেগি অতিবাহিত করতে পারি, অবশ্যই করে আমরা জান্নাতে থাকব, জান্নাতে থাকব। কোরআনের একটি আয়াত এর সাথে জোড়া খাচ্ছে, আমার মাথায় আসছে, সেটা বলি। সূরা 30 পারার মধ্যে এসেছে, সূরা লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু, এই সূরাটির মধ্যে এসেছে, আয়াতটি শেষে আয়াত এসেছে কি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। এখানে বলা হয়েছে যে যারা আল্লাহর সাথে নাফরমানি করলো, আল্লাহ রসুলের উপর ঈমান আনলো না, কাফের মুশরিক, তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম, খালিদিনা ফিহা, তারা তার মধ্যে থাকবে, জাহান্নাম। এতটুকু আমরা প্রথম শুনি। তারপরের আয়াতে আল্লাহ বলছে ইমানদারদের জন্য যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিনুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। তারপরে আয়াত আল্লাহ এখান থেকে বলছে যে জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। এখানে আবাদার শব্দ এসেছে, কিন্তু জাহান্নামে যেখানে বলল যে কাফের মুশরিকরা জাহান্নামে থাকবে, আবাদা বলেনি, হচ্ছে খালিদিনা ফিহা, ওর জাহান্নামের মধ্যে ওরা থাকবে। এই দুটো আয়াতের মধ্যে ব্যাখ্যা আসছে, এই জান্নাতি যারা হবে খালিদিনা ফিহা আবাদা, হামেশা হামেশা জান্নাতে থাকবে। যারা জান্নাতি হবে সর্বদা তারা জান্নাতি থাকবে, জান্নাত থেকে তাদের বিতাড়িত নেই। কেন? জান্নাত চিরস্থায়ী। তো এর তুলনায় যে আমি কালেমা হাদিসটা পড়েছি না, যে কালেমা একবার পড়লে যে সে জান্নাতি চলে যাবে, না জাহান্নামে চিরকাল থাকবে, তাও নয়। তো এই কোরআন আয়াতে কি বোঝাচ্ছে যে খালিদিনা ফিহা, যারা কাফের হবে, মুশরিক হবে, জাহান্নামে যাবে, সেখানে থাকবে, কিন্তু হামেশা। এখানে আবাদা হামেশা নেই, এখানে আছে থাকবে। আল্লাহ আবার রহম করে তাদের যদি ভালো কাজ থেকে থাকে আল্লাহর খাতায়, তখন আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আবার জান্নাতে পুনরায় করবেন, তিনি রহম করে, দয়া করে, কেন দয়ালু মহান। তাই এখানে আবাদার শব্দ নেই, জাহান্নামের কাছে এসছে খালিদিনা ফিহা, এর মধ্যে এরা সর্বদা থাকবে, এর মধ্যে এরা থাকবে। আবার আল্লাহর যদি ইচ্ছা করেন জান্নাতে দিবেন, কিন্তু জান্নাতি যারা হবে খালিদিনা ফিহা আবাদা, আবাদান আবাদা, ওরা ওখানে সর্বদা থাকবে, ওদের ওখান থেকে ছাটওয়ারা নেই।
জান্নাতে জানলে একবার ঢুকে গেলে আর বার হবে না। তো সেই রকমই বলছি, জান্নাত যারা কলেমা শাহাদাত পড়বে, গাওয়া দেবে, একিন আনবে, বিমান আনবে, ওরা জান্নাতে যাবে। কিন্তু কুকর্ম যদি হয়ে থাকে, আল্লাহর খাতায় গ্রেপ্তার যদি হয়ে থাকে, ওরা ওই আযাব ভুগতি হয়ে তারপরে জান্নাতে আল্লাহ দিবেন। এটি পরিষ্কার বিশ্লেষণ, আমাদের এটি বিশ্বাস করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি সুন্দর লেগে থাকে, আল্লাহ রসুলের জন্য এটিকে শেয়ার করবেন, যাতে অপর ভাই দেখতে পায়, জানতে পারে, এবং লাইক করবেন, কমেন্ট অবশ্যই করবেন কিছু জানার থাকলে। কিছু যদি আমার ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর ফলো করবেন, যারা আমাকে এখনও ফলো করেননি ফলো করবেন, এবং যাতে আগামীতে আমি আপনাদের কাছে এরকম কোরআন হাদিসের আলোচনা রাখতে পারি। আসসালামু আলাইকুম।